যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। এক নাম্বার, আপনার ছেলেকে ভালো একটা শরিয়াতে নাম দিতে হবে। আল্লাহ নবী বললেন, যদি আমার সুন্নত মোতাবেক রাখতে চাও, আমি নবীর সুন্নতটা আদায় করতে চাও, তাহলে ওই 7 দিন থেকে 21 দিনের ভিতরে একটা ছেলে যদি হয় 2টো বকরি, আর একটা মেয়ে যদি হয় 1টা বকরি দিয়ে আকিকা করো। আকিকা করা হলো আমার সুন্নাত। যেদিনে আকিকা করবে, পশুটাকে জবাই করবে, ওই দিনে তোর একটা শরিয়াতের নাম রাখা, শরিয়াত সম্মত একটা নাম রাখা হলো ওয়াজিব, আর আকিকা করা হলো আমার সুন্নাত। দ্বিতীয় নাম্বার ওয়াজিব, সন্তান যখন কথা বলতে শিখবে, ওকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করো, শিক্ষিতা করো। আদর্শ শিক্ষা আমি আগেও বলেছি, আবারও বলছি, স্কুল কলেজে যা পাওয়া যায় ওগুলো হলো পুঁথিগত শিক্ষা। আদর্শ শিক্ষার ক্ষেত্রপট হলো মায়ের কোল। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তোমার মেয়েটা মাদ্রাসায় পড়াতে হবে, শরিয়াতের বিধান নয়, কিন্তু তোমার বিবির কোলে যতদিন থাকবে শরিয়াত বোঝাচ্ছে। তোর ঘরের মেয়েটাকে ঘরের ভিতরেই শেখা, কারণ ওর মা যদি ওকে শিক্ষা দেয়, ওর মায়ের উপরে কোনো বড় শিক্ষিকা জমিনে আর নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়েছে, আমার 4 কন্যা আমি কোন পৃথিবীর মাদ্রাসায় আমার ভর্তি করা লাগেনি, পৃথিবীর কোন ওস্তাদের আমার প্রয়োজন হয়নি, কারণ তার মায়ের কোলে তারা শিখেছে। আমার খাতুনে জান্নাত আমি রাসূলুল্লাহর কাছ থেকেও শিখেছে। আমি আমার কন্যা হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছি। এমন শিক্ষা পেয়েছে, এমন আদর্শ তার জীবন গঠন করেছে। আল্লাহ পাক খুশি হয়ে জানালেন, হাবিব আপনার ফাতেমাকে আমি আল্লাহ পাক সাইয়্যিদাতুন নিসা, জান্নাতি নারীদের সরদারিনী বানিয়ে দিলাম। আদর্শ শিক্ষা মাদ্রাসায় পাওয়া যাবে না মায়ের কোলে? জোরে বল না রে ভাই। হ্যাঁ, কোলটা ঠিক করে। কারণ সমাজে বহু মহিলা মাদ্রাসায় পড়ছে দেখছি, মাদ্রাসায় পড়ে, বোরখা পরে, আবার বসিরহাট নদীর আপনার নদীর ধারে গিয়ে, ইসামতির ধারে পার্কে গিয়ে সেলফি তোলে, আবার ফেসবুকও চালায়। ও মাদ্রাসা শিক্ষাকে বাঁচাতে পারবে না। ঘরের মহিলারা মাদ্রাসায় পড়ছে, আবার হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছে, ফেসবুকে আপনার মেসেঞ্জারে বেগানা পুরুষের সঙ্গে কথা বলছে, ওর শিক্ষার 1 পয়সা দাম নাই। মিথ্যে কথা বলা হচ্ছে বোধহয়, না না বোধহয় মিথ্যে কথা হয়ে যাচ্ছে বোধহয়। ঘোষ বাড়ি যাচ্ছে আবার বোরকাপুরে, আবার ঘোষ বাড়ি। কি ব্যাপার, উমরা করতে যাচ্ছিস নাকি? উমরা এই কথাটা বলার কারণে হয়তো বলবেন মেয়েদের নারী শিক্ষা বিরোধিতা করছে, এটা প্রচার হচ্ছে না, নারী শিক্ষার বিরোধী করছে সারা। নারীর যদি নারী না খুঁজে পাওয়া যায় তো শিক্ষায় লাথি মারার দরকার। এই কথা বলছে না কেন? ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, 3 নম্বর ওয়াজিব পিতা মাতার জন্য আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন। 3 নম্বর ওয়াজিব হলো, সন্তান যখন প্রাপ্ত বয়স্কা হয়ে যায়, বালেগা হয়ে যায়, সাবালক সাবালিকা হয়ে যায়,
দেরি করবি না, ওদেরকে সংসারী বানিয়ে দে, বিবাহ দে, দেরি করিস না। যুবতী মেয়েটা যদি ব্যভিচারে জেনায় লিপ্ত হয়, ওর যা গুনাহ হবে তোরও সেই গুনাহ হবে, তুই মা বাপ, তোর জন্য সেই গুনাহ লেখা হবে। নওজোয়ান যুবক ছেলেটাকে বিয়ে দিয়ে দে, সংসারী বানিয়ে দে। ও যদি বিয়ে না করার কারণে, বিয়ে না দেওয়ার কারণে যদি জেনায় লিপ্ত হয়, যত গুনাহ করবে বাপ তোর অ্যাকাউন্টে ঢুকবে। সন্তান আদর্শ বানাতে গেলে মা বাপের কটা দায়িত্ব? জোরে বলেন, জোরে বলেন। তিনটে। এই তিনটা হচ্ছে ওয়াজিব। এই তিনটে ওয়াজিব পালন করে সন্তান পালন করুন, ইবাদত। একবার জোরে বলুন। সেই একটা আয়াতের উপরে আছি বলি, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, তোদের পাখাও মারার জন্য দুনিয়ায় পাঠাইনি, পরের সম্পদ আত্মসাৎ করার জন্য পাঠাইনি, সুদখোরদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলার জন্য পাঠাইনি, লটারি খোরের ভাই বলে ডাকার জন্য আমি পাঠাইনি, ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমার ইবাদত বান্দিগির জন্য পাঠিয়েছি। ইবাদত মানে শুধু নামাজ নয়, ইবাদত মানে শুধু রোজা নয়, ইবাদত মানে শুধু হজ নয়, ইবাদত মানে শুধু আল্লাহ আল্লাহ জিকির নয়, ইবাদত মানে ব্যবসা করা ইবাদত, ইবাদত মানে রোজা রাখা ইবাদত, ইবাদত মানে চাষাবাদ করা ইবাদত, ইবাদত মানে শুধু হজ করা ইবাদত নয়, ইবাদত মানে সন্তান পালন করা, বিবি বানানো, নিজের বিবাহ করাটাও ইবাদত। শর্তুন ওয়াহিদা ফাত্তাবিউনির রাসূল, আমার হাবিবের ইত্তেবা করে করতে হবে। আরে কি জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সব প্রমাণ পাচ্ছেন তো? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমি। জোরে বল না রে বাপ, আর একটু জোরে বলেন। অল্প বুঝবেন, অল্প খাবেন, স্বাস্থ্যের জন্য উপকার, আর রাসূলের ওটা সুন্নাত। অল্প খাওয়া কি সুন্নাত। অল্প বুঝবেন, বেশি বুঝবেন না, তাহলে শয়তান হয়ে যাবেন। কথা বুঝতে পারছেন নাকি? শয়তান অল্প বুঝেছিল না বেশি? বল না রে বাপ, বেশি বুঝেছিল না? আল্লাহ বললেন উসজুদু লি আদম, আমার আদমের দিকে ফিরে সেজদা করো। ও বিশাল পণ্ডিত। আল্লাহ আদমের এইমাত্র তৈরি করা হলো, আবারও মাটির, আবার শুধু ইবাদতের বয়স 30,000 বছর, আমি আবার আগুনের তৈরি। এই উঠবি, এই মুখের দিকে তাকাচ্ছে বারবার। শয়তান বেশি বুঝেছিল তো, তাই অল্প অল্প বুঝে বুঝে চলুন। ওই অল্পের ভিতরে আল্লাহ বেশি নিয়ামত ঢুকিয়ে রেখেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নওজওয়ানেরা, যুবকেরা, তাহলে সন্তান পালন করাও হচ্ছে ইবাদত। হজ করা সবার উপরে, টাকা থাকলেই ফরজ না, এটা ডাহা মিথ্যে কথা। কিছু কিছু কথা খোলাসা বলে দিয়ে যায়। যাকাত সবার উপরে ফরজ না, এটা ডাহা মিথ্যে কথা। টাকা থাকলেই যাকাত, ওটা পুরো ডাহা মিথ্যে কথা, শয়তানের কথা, ওটা শরীয়তের না। টাকা থাকলেই হজ করা ফরজ, এটা শরীয়তের কথা না, এটা শয়তানের কথা। শরীয়তের কথা হলো হালাল টাকা যদি থাকে যাকাত ফরজ। একবার সুবহানাল্লাহ বলেন। শরীয়তের কথা হলো হালাল টাকা থাকলে হজ ফরজ। একবার জোরে সুবহানাল্লাহ। শয়তানের ছোট করতে ছেড়ে দিয়েছে, দেখেছেন তো? টাকা থাকলেই যাকাত দাও। এখন এইটাই হচ্ছে তো, কথা বলছেন না কেন? ওই জন্য এলাকার টপ র‍্যাঙ্কের সুদখোররা বলছে না আমার যাকাত ফরজ হয়ে গেছে ভাই, আমি যাকাত দেব। কথা বলছেন না কেন? হ্যাঁ, লটারি কাটছে, ও আবার দানি, এলাকার টপ র‍্যাঙ্কের দানি, তালপুকুর লটারি কাটে।
ভুল বলতিস নাকি? মসজিদের ফ্লোরে টালি লাগানো হবে, আপনার মার্বেল লাগানো হবে, লটারি করে বলছে আমি 10 খানা দেবো, প্রথম কাতারে পুরো আমার টালি থাকবে। পাওয়া যায়? আমি কি ভুল বলতিস নাকি? এলাকার টপ র্যাঙ্কের সুদখোর বলছে আমি টোটাল 52 কেজি 56 কেজি 52 লিটার 60 লিটার পুরো জাল রং লাগবে সব আমার। মসজিদে সুদখোরের টাকায় রং লাগিয়ে কালার কি দেখি বলছি কালার পুরো যেন চমকাচ্ছে একদম, ওর থেকে গু লাগা। কথা বুঝতে পারছেন না? সুদখোরের টাকায় রং লাগানোর থেকে গু লাগা, পায়খানা লাগা। কথা বুঝতে পারছেন না? সাবধান হন। এখনো যদি সাবধান না হন, এই তো সবে শুরু হয়েছে অ্যাকশন। বুঝতে পারছেন? আচ্ছা শুধু দৌড়চ্ছে, কি খবর বলছে সে নাম বোধহয় কাটা গেছে খোকা, একবার চেক কর। দুনিয়ায় এসআইআর জন্য, এসআইআর এর জন্য, স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের জন্য যদি চাচার এত ভয় হয়, কিয়ামতের দিনে তো আল্লাহ পাক এসআইআর করবে না, করবে না। এই কথা বলছেন না? এসআইআর স্যার এর ফুল ফর্ম কি? স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। যে ও চাচা চাচি কি টেনশন, নাম জানা একদম কাটানো যায়। দুনিয়ায় ভারতবর্ষের ভোটার লিস্টে নাম থাকবে না থাকবে, এটা নিয়ে এত যদি টেনশন হয়, এই দুনিয়ায় হায়াতের জিন্দেগি কতদিন থাকবি? এই দুনিয়ার জন্য যদি এত তোর টেনশন হয়, আখেরাতের জন্য তোর টেনশন হয় না? তুই কিসের মুসলমান? তোর জন্য একবারও কি চিন্তা হয় না? দুনিয়ার জমিনে ভারতবর্ষের ছোট্ট একটি রাজ্য হলো এই আপনার বাংলা, ওয়েস্ট বেঙ্গলের জমিনে ভোটার লিস্টে নাম যদি না থাকা যায়, যদি নাম না থাকে, এতে হয়তো আমার সিটিজেনশিপ, আমার সিটিজেন অর্থাৎ এই ভারতের নাগরিক হিসাবে হয়তো আমি চিহ্নিত হলাম না, কিন্তু এই ভারতবর্ষেই তো আমি বসবাস করতে পারবো। কিন্তু মহাময়দানে, হাসরের ময়দানে, কঠিন দিনেতে যদি আল্লাহ পাকের আপনার এনআরসিতে যদি, এসআইআর এ যদি আমার নাম না থাকে, আল্লাহ জান্নাতি দপ্তরে যদি নাম না তুলতে পারি, অনন্তকালের জন্য আমাকে জাহান্নামী ঘোষণা করা হবে। ও মুসলমান, সাবধান হয়ে যাও। দুনিয়ায় এসআইআর এর যতটা চিন্তা করছিস বাপ, ওর থেকে আর এক ধাপ এগিয়ে গিয়ে আখিরাতের চিন্তাটা মাথায় ঢোকা। সুদের মাল বর্জন কর, সুদখোরের সঙ্গে সম্পর্ক বর্জন কর, হারামখোরদের সঙ্গে সম্পর্ক রাখা বন্ধ কর। বাবাজি, হালালিয়াতের উপরে জিন্দেগি গুজরান কর, মরণের সময় তোর কলেমা নসিব হয়ে যাবে। কলেমা যদি তোর নসিব হয়, ঈমানের সঙ্গে যদি তোর মৃত্যুটা হয়, এসআইআর এর লিস্টেতে আমার আল্লাহ তোর নামটা তুলে দেবে। তার মানে আল্লাহ পাকের রহমতের জান্নাতি বান্দার লিস্টে তোর নাম হয়ে যাবে। সাবধান হও বাবা। এত নাচানাচি, এত খুদোখুদি সমাজের বুকে আমরা বেঁচে আছি। আজকে আমাদের এই আছে বলে, দিদি আছে বলে, দাদা আছে বলে, এই আমাদের বাঁচাবে, আমাদের বাঁচাবে, আমাদের বাঁচাবে, এ আছে বলে এখনো বেঁচে আছি। এই মুসলমান, তেল মারা যাক। এখন কি বুঝলি? তোর খাটনির টাকায় মসজিদ তৈরি করা, তোর মেহনতের টাকায় মাদ্রাসা তৈরি করা, তোর নিজের মেহনতের টাকা নয়, তোর বাপে 14 পুরুষ দান করে গেছে,
ঈদগাহ, তোর বাপের 14 গোষ্ঠীর কবরস্থ করা আছে কবরস্থান। এখন কালেক্টরের নাম নিয়ে উঠে যাচ্ছে। আজকে এই রাজ্য সরকার খোলাসা সাপোর্ট করলো। তুই যার আশায় বেঁধেছিলি ঘর, সেই তোর ঘরে আগুন লাগিয়ে দিল। কথা বলছেন না কেন? জ্যাঠালিয়ে রেডি রাখেন। ভোট চাইতে আসবে অমনি বলে দেবেন আগে ওয়াকফ বিল প্রত্যাহার কর, তারপরে ভোট দেবো। কথা বুঝতে পারছেন না? সব সার্চ করে করে দেখছি মসজিদের সম্পত্তি কালেক্টরের নামে উঠে গেছে। কথা বুঝতে পারছেন না নাকি? কবরস্থান এর মালিককে কালেক্টর, ঈদগাহ নাম কার? কালেক্টর। আর সেই যে হুমুসুমু বিরাট হুমকর দিচ্ছিল, আমরা ওমর ইবনে খাত্তাবের বংশ, আমরা হলাম সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, সেই দাড়িওয়ালা জুব্বাওয়ালা ধোঁকাবাজগুলো কোথায়? এই কথা বলছেন না কেন? এদের আন্দোলন কোথায়? এরা কি মরে আছে না বেঁচে গেছে? এরা যদি বেঁচে থাকতো রাস্তায় বেরোতো, প্রতিবাদ জানাতো। এই ধোঁকাবাজ প্রবঞ্চকর জাতিকে ধোঁকা দিয়ে দিয়ে দীর্ঘদিন ধরে এদের প্রপার্টি বানিয়েছে। এরা সমাজের বুকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সাধারণ মুসলমানকে রাস্তা নামিয়েছে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, আর ভেতর দিয়ে শুনতে পাচ্ছি শিল্পপতিদের কাছ থেকে কালেকশন করছে। এইগুলো ধরে আগে জুতো দিয়ে পিটতে হবে। ওয়াকফ বিলের তো আন্দোলন হবে পরে, ঘরের শয়তানগুলোকে আগে সাইজ করি। কথা বলছেন না কেন? সব কটা দালাল, ভেতর দিয়ে খবর নিয়ে দেখি এদের সব সেটিং। কথা বলছেন না কেন? এই বললি আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা ওমর ইবনে খাত্তাবের উত্তরসূরি। আমাদের জীবন থাকতে আমরা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মানছি না, মানব না। যেই একজন ডাইনি, একজন ডাইনি যখন মুর্শিদাবাদ থেকে আওয়াজ দিল না, আমরা এই বাংলাতে কোনো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না, কারণ এখানে আমি আছি, এখানে কিছুই হতে দেব না। সেই ডাইনি তো এখন বলছে আমি সাপোর্ট করলাম। ওর নাম কি বললাম? হচ্ছে ডাইনি। অন ক্যামেরায় বলছি। ওকে যে বিশ্বাস করেছে, ওকে যারা মনে করেছে যে আমাদের সর্বসর্বা, ওর ঈমান নেই, 100% শিওর আজকে প্রমাণ হয়ে গেল। মুসলমান একটু ঘুরে এসো। ওই 34 বছর নিয়ে যারা খেলা করেছিল তেজপাতার মতো, ঘুরে শুয়েছিস, তাদের এখন অস্তিত্ব বিলীন হয়ে গেছে। সামনে দিন আসছে, ঘুরে এসো। এই জমিনের মালিক আল্লাহ। কে বাঁচবে কে বাঁচবে না চিন্তা করিস না, একটু ঘুর। কথা বুঝতে পারছেন না? অনেক হয়েছে না। 34 বছর রাজত্ব করেছে, ওয়াকফ বিলে আপনার ওয়াকফ সম্পত্তির উপরে হস্তক্ষেপ করেনি তারা, করেছে? এই কথা বলছেন না কেন? সত্য কথা বলেন। তারা করেছে? ঈদগাহ, কবরস্থান, মসজিদ, মাদ্রাসার উপরে কোনদিন তারা হস্তক্ষেপ করেছে? যেই মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলেছিল, ঘুরে শুয়েছিলেন তো? কথা বলে না। দীর্ঘ 15 বছর চলছে, তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, শুধু বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, প্রশিক্ষণ দেয়া হয়। বুদ্ধদেব ভট্টাচার্য মনে পড়ছে? মৌলালী যুব কেন্দ্রে জুতো ছুঁড়ে মেরেছিল আমি। তখন তো স্টুডেন্ট লাইফ চলছে। ওইটুকু কথা বলার জন্য যদি ঘুরে শো, আরে তো তোমার সব আউট করে দিয়েছে, কি করবা? চুপ করে আর কিছু।
ঘুরে শুধু শুলি হবে না, কার্বলিক অ্যাসিড পাশে ছড়িয়ে দেয়, তাই শুইও। কথা বুঝছেন না? বাবাজি ভয় দেখানো হচ্ছে যদি বিজেপি এসে যায়। তাই তো? ভারতের কটা রাজ্য জানেন? ভারতবর্ষে কটা রাজ্য জানেন? কটা রাজ্যে বিজেপি রাজত্ব করছে জানেন? তাহলে ওখানে মুসলমান নেই, তাই তো? সব মরে গেছে। ওসব ভাওতা কথাবার্তা ছেড়ে দেন, পায়খানায় ফেলে দেন ওসব কথা। হায়াতের মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ, এই বিশ্বাসে চলেন। নিজের সম্পদ বিলীন হয়ে যেত, কিচ্ছু বলতাম না। বাপ মা যেখানে শুয়ে আছে সেটা বিলীন হতে শুরু করেছে। এই কথা বলছেন না কেন? ওই যেটা মসজিদ মাদ্রাসা, আপনার মসজিদে নামাজ পড়তে যান, ওই মসজিদটা যদি লোকের নামে রেকর্ড হয়, এখন গিয়ে সার্চ করুন, ওটা যদি ওয়াকফ সম্পত্তি হয় কালেক্টরের নামে, তার মানে এলাকায় হয় বিডিও কিংবা এসডিও, ওদের নামে রেকর্ডভুক্ত হয়ে গেছে। তার মানে ও এবার দাবি করবে সম্পত্তি আমার, মসজিদ আছে আছে, নামাজ কখন হবে আমি ঠিক করে দেবো, তাই সেই সময়ে নামাজ হবে। এই ফেরেশতা নাকি? এরপরেও যদি বলো না ঠিক আছে, না ঠিক আছে, তাহলে তোদের মরে যাওয়াই ভালো। চাচা বলছে বাঁচতে লেট হবে। সাহাবায়ে কেরামরা বাঁশের ভয় করেছিল। হেরা তুই মুসলমান বলে দাবি করিস, বুকে তীর খেয়ে দুনিয়া থেকে চলে গেলেন ইসলামের জন্য, শরিয়াতের জন্য, মসজিদের জন্য, বুকে তীর খেয়ে মরে গেল, তোমার বাঁশ খাওয়ার ভয় লাগে? বিশ্বনবীর সাহাবী, এই আপনাদের অসুবিধা হচ্ছে না তো? বিশ্বনবীর সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন, খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ নবী স্বপ্ন দেখালেন, বাবা ওমর, ও আমার সাহাবী ওমর, মসজিদুল আকসার চাবি, বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে, ওটা মুসলমানদের কাবা ছিল, ওটা মুসলমানদের ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ মুসলমানদের ইবাদতগাহ। ও আমার সাহাবী ওমর, আমি নবী দেখতে পাচ্ছি এখন আল্লাহ পাক তোমাকে মুসলমানদের নেতা বানিয়েছে। ওমর, আমি নবী তোমাকে বলছি, যাও বাবা ওমর, ওই ইহুদিদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাসের চাবিটা ফিরিয়ে আনো। স্বপ্ন ভেঙে গেছে, সেই স্বপ্ন খুব ভেঙে গেছে। মদিনার মসজিদে নববী শরীফ থেকে আযান শুরু হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত ওমর উঠে বললেন, ওযু বানালেন, 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলেন, হুজুর মদিনার মসজিদুন নববী শরীফে গিয়ে হাজির হলেন, ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি করলেন, ডান দিক দিয়ে ঘুরে বসে সালাম ফিরিয়ে ডান দিক দিয়ে ঘুরে বসে আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরত ওমর উঠে দাঁড়ালেন। হযরত ওমর উঠে দাঁড়িয়ে বললেন, এ আমার মুসলমান ভাইরা, ও নবী পাকের সাহাবীরা, আল্লাহ নবী আমাকে জানিয়েছেন, স্বপ্নের মাধ্যমে আমি ওমরকে জানিয়েছে, আল্লাহ নবী বলেছেন ইহুদিদের দখলে এখন মসজিদুল আকসার চাবি, বাইতুল মুকাদ্দাসের চাবি, আল্লাহ নবী জানিয়েছে ওই চাবিটা তাদের কাছ থেকে ফিরিয়ে নিতে আমি ওমর সংকল্প করলাম, প্রতিজ্ঞাবদ্ধ হলাম। ও কে আছো আমার মুসলমান ভাইরা?
ওই চাবি ফিরিয়ে আনার পক্ষে কে কে আছো? আমি নবীর সাহাবী ওমর বলছি, আমার 10,000 মুসলমান সৈন্যের দরকার। সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে পড়েছে, তাকবীর দিতে শুরু করলেন। হুজুর, আপনি অনুমতি দেন, আমরা মুসলমান 10,000 সৈন্য গিয়ে আল্লাহর ঘর মসজিদুল আকসার চাবিটা ইহুদিদের কাছ থেকে নিয়ে আসি। এখান থেকে বসিরহাট না, বলো সিরাজপুর থেকে বসিরহাট না, মদিনা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হচ্ছে 1,500 কিলোমিটার। কত কিলোমিটার? বাঁশের ভয় লেগেছে ভাই? কথা বলে না তো। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 10,000 মুসলমান রেডি হও। আমি ওমর বলছি, এ আমার খালিদ বিন ওয়ালিদ, আমি ওমর ওই 10,000 মুসলমানদের কমান্ডার তোমাকে বানালাম। জোরে বলুন না, আরে জোরে হবে না। 10,000 মুসলমানদের কমান্ডার একজন। হযরতে খালিদ বিন ওয়ালিদ বললেন, আলহামদুলিল্লাহ, আপনি চেয়েছেন মানে আমি মেনে নিলাম, আপনি চেয়েছেন মানে মেনে নিলাম। আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি মসজিদুন নবী শরীফ থেকে আমি খালিদ বিন ওয়ালিদের দেখে এক ফোঁটা রক্ত থাকতে, আমি খালিদ বিন ওয়ালিদের দেখে এক ফোঁটা রক্ত থাকতে কোন জায়গায় পিছু পা হবে না। মসজিদে আকসা চাবিটা ইনশাআল্লাহ আমরা ফিরিয়ে আনবো। বাঁশের ভয় লেগে? আমার বাপের রেখে যাওয়া, দাদুর রেখে যাওয়া প্রপার্টি তাদের নামে করে যাবে, কিন্তু বাঁশ ঈমান আগে না জান আগে? অন্যদের কাছে হয়তো জান আগে। জান বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো? অনেকের কাছে আবার জান বাঁচানো ফরজ। আহা, বাঁচতে গেলিয়ে মানে ও আমার হায়াতের মালিক। এ দালাল ছাড়া এরকম কথা কেউ বলে না। যা বলি সরাসরটা বলি ভাই, কথা বুঝাচ্ছেন না? ও কথাটা মুসলমানের না, দালালের কথা। কার কথা? দালাল দালাল। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, সিরাজপুরের মুসলমানেরা, আলোচনা যে কথা বলতেছিলাম, হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও, বেরিয়ে যাও, 1,500 কিলোমিটার রাস্তা অতিক্রম করে বেরিয়ে যাও। তবে আমি ওমর তো যেতে পারছি না, যেহেতু রাষ্ট্রনায়ক আমি তো যেতে পারছি না। খালিদ বিন ওয়ালিদ, তোমরা যাও। আমি ওমর ইবনুল খাত্তাব না যেতে পারার কারণে আমার পক্ষ থেকে ইহুদির লিডারের কাছে একটা চিঠি লিখে দিলাম। আমি যেতে পারছি না, আমার পক্ষ থেকে একটা চিঠি থাক। আমি ও না গেলে ওই চিঠি দিয়ে কাজ হবে ইনশাআল্লাহ। একবার জোরে বলেন না, কি মুসলমান বলেন? আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে দিলেন। চিঠিটা নিয়ে বেরিয়ে পড়লেন। 10,000 মুসলমান সৈন্য বেরিয়ে পড়েছে। আল্লাহ নবীর দরবার থেকে জিয়ারত করে মুসলমানরা বেরিয়ে পড়লেন। পায়ে হেঁটে, উটের পিঠে চেপে, ঘোড়ার পিঠে চেপে, খচ্চরের পিঠে চেপে, হেঁটে 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 জেরুজালেমের দিকে রওনা হয়ে গিয়েছে। ঠিক জেরুজালেমের
প্রবেশদ্বারে ঢোকার আগে আল্লাহ নবী সাহাবী খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে গেলেন, ঘুরে মুসলমান ভাইরা দাঁড়ান, এখানে আমরা কিসের জন্য এসেছি? আমাদের জান বাঁচানোর জন্য না আল্লাহর সম্পদ বাঁচানোর জন্য? সুবহানাল্লাহ বলেন, এই জোরে বলেন। এই দেখেন বাঁশের চিন্তা নিয়ে কি বলছে, এখানে আমরা আমাদের জীবন বাঁচানোর জন্য আসিনি, এখানে এসেছি আল্লাহর সম্পদ বাঁচানোর জন্য, আল্লাহর ঘর বাঁচানোর জন্য। তাই মুসলমানরা প্রতিজ্ঞাবদ্ধ হয় নিজের জীবনের শেষ নিঃশ্বাস না যাওয়া পর্যন্ত এ সংগ্রাম আমাদের চলবে। আল্লাহ নবী সাহাবীর কথা শুনে মুসলমানেরা আরো দীপ্ত কণ্ঠে তারা আওয়াজ তুলতে লাগলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ বললেন, ভাইরা তবে একটা কথা, নবীর আদর্শের বাইরে কোনো কাজ করব না। তলোয়ার আমাদের আছে, খাপের বিরুদ্ধে, খাপের ভিতরে তলোয়ার আছে, কোষবিদ্ধ তলোয়ার। ওই তলোয়ারটা খবরদার যেন বার করবেন না, ওই তলোয়ারটা তোমরা বার করবে না, ইহুদিদেরকে ভয় দেখাবে না, নিরীহ মানুষের উপরে আক্রমণ করবে না, গালিগালাজ করবে না। আমিও খালিদ বিন ওয়ালিদ বলছি, গোটা জেরুজালেমকে ঘিরে ফেলো, জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা জেরুজালেম ঘিরে ফেলা হলো। বাবাজিরা আমার ভালো করে বুঝে নেন, আল্লাহ নবী সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা দিয়ে একজন মুসলমানের হাতে দিয়ে ইহুদি লিডারের কাছে পাঠালেন। ইহুদি নেতার কাছে চিঠি কাগিয়ে বললেন, এটা মুসলমানদের তরফ থেকে নয়, খলিফা ওমর ইবনুল খাত্তাবের কাছ থেকে এসেছে এই চিঠিটা, আর আমরা সঙ্গে 10,000 মুসলমান এসেছি। অপশন দুটো, হয় চিঠির কথা মানুন, হয় ওমরের কথা মানুন, নতুবা আমাদের সম্মুখে দাঁড়ান। একবার জোরে বলুন, মুসলমান গরু কম খেত আর আমরা গরু বেশি খাই, চরিত্র গরুর মতো। কত লোকের বাঁশ দিয়ে বেড়ালে, এখন বাঁশ খাওয়ার চিন্তা। নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা বোনেরা, আল্লাহ নবীদার নবী সাহাবী হযরতে ওমর ইবনে খাত্তাবের চিঠিটা ইহুদি খুলেছে। ইহুদি খুলে দেখলেন হযরতে ফারুক আযম লিখলেন, আমি ওমর ইবনে খাত্তাব মুসলমানদের পক্ষ হতে তোমাকে জানিয়ে দিচ্ছি, এই মসজিদুল আকসা হলো মুসলমানদের, এটা হলো আমাদের পূর্বের কিবলা, এটা আমাদের ছিল, আমাদেরই থাকবে। তাই সহজে বলছি চাবিটা দিয়ে দেন। যদি চাবি দিয়ে দেন ভালো, আর যদি না চাবি দিতে চান মুসলমানদের সম্মুখীন ঘর, তবে জেনে রাখবেন এমন একটা জাতির সম্মুখীন আপনারা হতে যাচ্ছেন যারা কোনোদিন লক্ষ্যভ্রষ্ট হয় না। ইতি ওমর ইবনুল খাত্তাব, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদি চিঠি পড়ে থরথর করে কাঁপতে শুরু করলেন। একবার জোরে বলে, চিঠিতে কাজ হচ্ছে, কথা বুঝতে যাচ্ছেন না? থরথর করে কাঁপছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিটা পেয়ে ওই সময় ইহুদি বলেছিলেন, না আমরা যুদ্ধ চাই না, মুসলমানদের সঙ্গে আমরা যুদ্ধ করতে চাই না, আমরা এমনিতেই হাসি মুখে মসজিদুল আকসার চাবিটা দিয়ে দিতে চাই। যত ভয় করবা তত বাঁশ দেবে, কথা বুঝতে পারছেন না? বিশ্বনবী বললেন, মুসলমান যে হয় সে মরণের ভয় পায় না। তুমি মুসলমান নাকি? আমি এই ডাঁটসে কথা বলছি, আমার ভয় থাকলে এসব কথাবার্তা বেরুতো? যেখানে যে কালকেই হাওড়া জেলায় হদ্দধনন দিয়ে এসছে, এলাকার লিডার ফিডার যারা ছিল আস্তে আস্তে চুপচাপ এসে এসে সামনে বসে বসছে। ধনুরি যেরকম আশায় তুলো, এরকম তোমাদের আশানো হবে, দিন আসছে আগামী।
তোমরা নেতৃত্ব দিয়েছো, তোমাদের থাকা অবস্থায় মুসলমানদের প্রপার্টি দখল হচ্ছে, তার মানে তোমরা কারা? মুসলমান নাও তো? এই কথা বলছেন না কেন? আমার নওজওয়ানেরা, বিশ্বনবীর সাহাবী ফারুকে আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠিটা পড়ে ইহুদি সারেন্ডার করলেন, আমরা চাবি দিয়ে দেব, তবে আমাদের একটা আবেদন রাখতে হবে। ইহুদিদের আবেদন কিতাবে এসেছে, কি আবেদন? এই চাবিটা আমরা, যিনি এই চিঠিটা লিখেছেন তানার হাতে দেব। আমরা ইহুদি, কিন্তু আমরা খুশি হব, তানাকে একবার দু চোখ ভরে দেখতে চাই। এই ব্যক্তি সেই কোন ব্যক্তি? একবার জোরে বলো। আপনি অরিজিনাল মুসলমান হলে ইহুদি পর্যন্ত আপনাকে দেখার আশা রাখে। নন্টে ফন্টে হলে কথা বুঝতে পারছেন নাকি? নন্টে ফন্টে। ও বেজনেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিটা সঙ্গে সঙ্গে তিনি গ্রহণ করলেন। ইহুদি সঙ্গে সঙ্গে আবেদন রাখলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ চিঠিটা পেয়ে হযরতে ওমরের কাছে পাঠিয়ে দিলেন। মুসলমান দুইজন সৈন্যের কাছে ছুটে 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 দিনের পর দিন, রাতের পর রাত অতিক্রান্ত করে মদিনার মসজিদে নবী শরীফে দুইজন সৈন্য মুসলমান যখন আসলেন, আল্লাহ নবী সাহাবী হযরতে ফারুক আযম নামাজ আদায় করে তিনি বের হচ্ছেন। এমন সময় দুইজন মুসলমান এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আখি ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আল্লাহ পাক আপনার প্রচেষ্টাকে কবুল করেছে, এই না চিঠি পাঠিয়েছে। হযরতে ওমর চিঠিটা দেখলেন, ইহুদি আমার হাতে, আমি ওমরের হাতে চিঠি, আমার চাবি দিতে চায়। দেরি করলেন না, সাথে সাথে বললেন, ও আমার উটশালক ভাই গোলাম, তুমি দেরি করো না, এখনই উট রেডি করো, বেরিয়ে পড়বো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ড্রেসে ছিলেন, যে অবস্থায় ফজরের নামাজ আদায় করতে চেয়েছিলেন, ওই ড্রেসে তিনি বেরিয়ে পড়েছে। আল্লাহ নবী সাহাবী যখন রাস্তায় বেরিয়ে পড়েছে, কিছু মুসলমান সৈন্য এসে সামনে দাঁড়িয়ে গিয়েছে। ও আমাদের খলিফা, আপনার যদি ইহুদি জাতিরা আক্রমণ করে, ফাঁকা রাস্তায় পেয়ে যদি আপনার উপরে আঘাত আনে, ইহুদি জাতীয়দের বিশ্বাস নাই, তাই আমরা আপনার সঙ্গে গাইডম্যান হিসাবে যাব, আপনার সেভ করার জন্য আমরা যেতে চাই। হযরত ওমরের চেহারা লাল হয়ে গেছে। এ আল্লাহর বান্দারা, খামোশ, অমন কথা বলো না। আমি ওমর রাষ্ট্রনায়ক, আল্লাহ আমাকে বানিয়েছে রাষ্ট্রনায়ক, আমি খলিফা হয়েছি, এই রাষ্ট্র চালনা করছি আমার বাপের তৈরি করা খসড়া দিয়ে নয়, আল্লাহর কোরআন দিয়ে আমি রাষ্ট্র চালনা করি। আল্লাহ জমিনের মালিক, আল্লাহ আসমানের মালিক, আল্লাহ হায়াতের মালিক, মউতের মালিক, আল্লাহর সেই সংবিধান কোরআনের দ্বারা যদি আমি রাষ্ট্র পরিচালনা করি, আমার জানের হেফাজতের জন্য দুনিয়ার কোনো মানুষের দরকার নাই, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। শুধু এই ওয়েস্ট বেঙ্গলে মুসলমানের সংখ্যা 3.5 কোটির উপর। কথা বলেন, 3.5 কোটি প্লাস বলেছি, বলো, তার মানে বেশি হবে। টোটাল ভারতবর্ষে মুসলমানের সংখ্যা 38 কোটি প্লাস। মুসলমানদের প্রপার্টি, হিন্দু ভাইদের তাদের দেবত্ব সম্পত্তি, ঠাকুরের সম্পত্তি আছে, কই সেটা নিয়ে তো বিল হলো না। খ্রিস্টানদের আছে, তাদের তো বিল নিয়ে পাস হলো না। শিখদের আছে, তাদের নিয়ে তো পাস হলো না। মোজেসিয়ান আছে, তাদের তো পাস হলো না। আদিবাসী সাঁওতালদের আছে, তাদের তো বিল পাস হলো না। তোমারটা হচ্ছে, আর তুমি বাসের ভয় করতেছো।
লজ্জা। কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা এরকম জুব্বাওয়ালার জন্য আজকে যারা ভয় খাচ্ছে এরাই তাদেরকে ভয় দেখিয়ে রেখেছে। এই শয়তানগুলোই বুঝিয়ে রেখেছে। আবারও বলছি, সামনে দিন আসছে, এই একধারীগুলোকে ধরিয়ে আগে শোটানো হবে। এরাই জাতিকে সবথেকে বড় গাড্ডায় ফেলে রেখেছে। এই দালালগুলোকে আমরা সাইজ করব আগে। বাঁচতে চাই 1 ঘন্টা ওমরের মতো বাঁচবো, 100 বছরের হায়াত চাই না, সেই মুসলমান আমি। 1 ঘন্টা বাঁচবো, ঈমানের সঙ্গে বাঁচবো। তোর হুমকি চুমকিতে শানা যে এক পা পিছনে না, বরঞ্চ আগবে। যে মুসলমান যদি বাঁশের ভয় করত, তাহলে 56,000 আলেম ওই ইংরেজের গাছ বন্দুকের সামনে বুক পেতে গুলি খেত না। কত হাজার? জোরে বলেন, ইতিহাস জানেন না? 56,000 শুধু আলেমে দিন মুসলমান। এই ভারত স্বাধীনতার বড় ইতিহাস, যেটা আজকে মুছে দেওয়ার পরিকল্পনা চলছে। আর তুমি ভয় খাচ্ছ জুজু। ওরা তো এইটাই চায়, এইটাই তো ওদের মূল কৌশল, যে কোনো বাহানাতে মুসলমানদেরকে ডরে রাখো, ভয় দিয়ে রাখো, ভয় দিয়ে রাখো। যত ভয় দেখবে ওরা জড়সড় হয়ে যাবে। আর সেই ভয়ে কিছু পাম মারছে দাড়িওয়ালা, এরাও চাঁদা তুলে খায়। তো তোদের কারবার ডগে তুলবো ইনশাআল্লাহ, সব চিহ্নিতকরণ হবে। আপনাদের ভাই আমি আলোচনা করলাম, কষ্ট পেলেন? হযরতে ফারুক আযম যে জামাটা গায়ে দিয়েছিলেন, কেতাবে এসেছে 70টা তালি দেওয়া। ফজরের নামাজ পড়তে এসে কড়া তালি দেওয়া, 70টা তালি দেওয়া। ওই জুব্বা পরে বেরিয়ে পড়েছে। একবার জোরে বলুন না। উটের পিঠে সাওয়ার হয়েছে, লাগাম ধরে গোলাম নিয়ে যাচ্ছেন। বেশ কিছু দূর হাঁটার পরে প্রখর রৌদ্র, প্রচন্ড গরম। হযরত ওমর লক্ষ্য করছে, ওই আমার যে উট চালিয়ে নিয়ে যাচ্ছে ওর গা ঘেমে গ্যাল 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 করে ঘাম ঝরছে, পাসিনা বেরোচ্ছে। হযরত ওমর উপর থেকে বলছেন, ভাইজান উটটা রাখেন। উটটা রেখে দিলেন। উটের উপর থেকে লাফ মেরে নিচে এসে হযরত ওমর বললেন, এবার তুমি উটের পিঠে বসো, উটটা এবার আমি একটু চালিয়ে নিয়ে যাই। একবার জোরে বলে। মুসলমান আলোচনা বুঝতে পারতেছে? আর বাড়াবো না, উড়িয়ে সর্বনাশ। সব চুপ করে দূর সর্বনাশের। আমার প্রত্যেকদিন জলসা না আরাম করলি হয়? এই তো সর্বনাশ মেকি মেকি। হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বেরিয়ে পড়েছে। উটটা টানতে টানতে নিয়ে যায়, কিছু দূর নিয়ে গেলে উপর থেকে ওই আপনার গোলামটা উট চালকটা আওয়াজ দেয়, ফারুক আযম ইয়া আমিরুল মুমিনিন, একটু দাঁড়ান দাঁড়ান, আপনার গা দিয়ে পাসিনা বেরোচ্ছে, আপনি আসুন, উপরে উঠে আসুন, আমি নিজে চালিয়ে নিয়ে যাই উটটা। হযরত ওমর বললেন, খামোশ, ওইখানটায় চুপটি মেরে বসো, একদম নামবে না, নামার চেষ্টা করবে না। তুমি যতটা রাস্তা আমাকে টেনে টেনে এনেছো, আমি ওমর ততটাই টানবো। বেশি হবে কিন্তু কম হবে না, কারণ আমি ওমরের মরণের একটু চিন্তা। ময়দানের মাহশারে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওমর, এই আমার ওমর, আমি আল্লাহ পাক তোমাকে খেলাফত দান করেছি,
করেছিলাম, তুমি চেয়ার পেয়ে আসন পেয়ে এমনি করে গোলামদের সঙ্গে এমন আচরণ করলে কেন? গোলামকে বেশি খাটিয়ে তুমি কম খেটেছিলে কেন? আমি ওমর জবাব দিতে পারবো না, তাই তুমি ওইখানটায় বসো ভাই, যতক্ষণ না আমার বরাবর হয় আমি ততক্ষণ হেঁটে হেঁটে যা। আল্লাহর নবী সাহাবী ফারুক আযম হযরত ওমর টানতে টানতে নিয়ে যাচ্ছে, আবার দাঁড়িয়ে গেলে উপরে উঠলে গোলাম টানতে টানতে নিয়ে যায়। কিতাবে এসেছে যখন জেরুজালেমে পৌঁছাচ্ছে গোলাম উপরে, ওমর নিচে লাগাম ধরে আসে। ইহুদি জাতিরা গোলামকে ওমর ভেবেছে, খলিফা ভেবেছে, গোলামকে হযরতে আমিরুল মুমিনিন ভেবে সকলে গোলামকে সমাদর করতে লাগলেন। হযরতে ওমর সারা দেহ পাসিনা ঘেমে গিয়েছে। হযরতে ওমরের লেবাস দেখে মনে হয় না, ওমরের চেহারা দেখে মনে হয় না ইনি মুসলমানদের নেতা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছুটে এলেন মুসলমানেরা। ইহুদিরা ওই গোলামকে নিয়ে ওমর ভেবে আদর করতে লাগলেন, সমাদর করতে লাগলেন, কিন্তু না না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে যখন দাঁড়িয়ে গেলেন, এমনি করে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গিয়ে জড়িয়ে ধরে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার চেহারা সমস্ত কাপড়টা ঘামে ভিজে গিয়েছে, আসুন আপনি আসুন, আমাদের তাঁবুতে আসুন, নতুন কাপড় পরিয়ে দেই, ইহুদিদের সামনে আপনি দাঁড়াবেন, এই ছেঁড়া কাপড় তালিমারা কাপড়টা আপনি পরবেন না। হযরত ওমর বললেন, খালিদ বিন ওয়ালিদ তুমি ভুলে যেও না যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তামাম কায়নাতকে সৃষ্টি করতেন না। সেই নবী তামাম কায়নাতের বাদশা হওয়ার পরে তিনি ছেঁড়া জামায় পড়েছে, তালি দেওয়া জামা পড়েছে, সেই নবীকে আমি ছেড়ে দিতে পারবো না। আমি তো নেতা নয়, আমার নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এই ছেঁড়া এই তালি দেওয়া কাপড়টা জামাটা তুমি খুলতে বলো না। ইহুদি জাতিরা যদি আমার সঙ্গে কথা না বলে আমি আমার কোনো কষ্ট হবে না, কিন্তু নবী সুন্নাত যদি আমার কাছে না থাকে আমি ওমর বুক ফেটে মারা যাব। তেল মারতেছো কার? তেল মারা বন্ধ করো। নিজস্ব জায়গা আল্লাহ দিয়েছে, নিজের জায়গায় কংক্রিট ভাবে থাকো। পৃথিবী হিলে যাবে, মুসলমান হিলবে না। একবার জোরে বলে। ইহুদির সামনে এসে দাঁড়িয়ে গেছে, এই নিন আপনি চাবি। কোনো কথা না, একবার জোরে বলেন না। এই নিন আপনি চাবি, আর আপনার কাছে আমাদের একটা আবেদন, আপনি এখান থেকে ছেড়ে যাবেন না। জেরুজালেমে আপনি থেকে আপনি চালনা করুন, রাষ্ট্র চালনা করুন, জেরুজালেমের দায়িত্ব আপনি নিয়ে নেন। আমরা চাই না আপনি আমাদেরকে ছেড়ে চলে যান, আমরা ইহুদি জাতি হতে পারি, কিন্তু আপনার মতো আদর্শবান একজন মুসলমান যদি আমাদের নেতা হয়, আমরা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর বলেছিলেন, ও ইহুদি ভাইরা, শর্তের উপরে ইসলাম আসে না, শর্তের উপরে ইসলাম আসে না। আমি ওমর এখানে থাকতে পারবো না। এখানে মসজিদুল আকসা আছে, ঠিক আছে, কিন্তু এই মসজিদুল আকসার থেকে বড় আকসা, মসজিদের থেকে বড় মসজিদ, কাবার থেকে বড় কাবা আমার নবী। আমার নবী ছাড়া আমি ওমর থাকতে পারবো না। তাই মদিনার জমিনে আমাকে ফিরে যেতে হবে। জোরে হবে না? রাসূলের মহব্বত অন্তরে নিয়ে চলেন, দেখবেন কারুর ভয় লাগবে না আপনার।
গত বছর ডিসেম্বরের 19 তারিখে তোহা চাচা যান, পিরিজাদা তোহা সিদ্দিকী চাচা যান ধর্মতলায় একটা প্রতিবাদ সভা ডেকেছিল না? আমাকে চাচা যান বললেন, শাহনাজ তোমাকে আসতে হবে। গেলাম, একটু বক্তব্য তুমি দাও এই ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে। আমি বক্তব্য দিয়েছিলাম, পার্টির নেতারা বসেছিল সব, বক্তব্য দিতে দিতে পেছন দিকে ফিরে বক্তব্য দিচ্ছিলাম আর বলেছিলাম, বাইরেটা আমরা দেখছি, আপনারা প্রতিনিধি, ভেতরটা আপনারা দেখুন। যদি ভিতরটা আপনারা না দেখেন তাহলে ভেতর কি করে চেক করতে হয় আমরা পরে আবার দেখাবো। কথা বুঝতে পারছেন না? তা পরবর্তীতে বাড়ি আসার পর রাত্রে দেখি চাচা যান ফোন করে বলছে, শাহনাজ তুমি এইরকম দেবে আমি তো বুঝতে পারিনি। ওইরকম বড় একজন এমপি আবার মন্ত্রী তাকে এরকম আঙুল দেখিয়ে কথা বলছে, তো অবাক হয়ে গেছে। চাচা এই জমিনটা চিরস্থায়ী আমাদের জন্য না, যতক্ষণ থাকবো থাকার মতো থাকবো। কথা বুঝতে পারছেন না? মসজিদ চলে গেলে আমাদের ইমান ক্ষতিগ্রস্ত হয়েছে, মাদ্রাসা চলে গেলে আমাদের ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই কবরস্থান চলে গেলে আমার পিতামাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। সব জায়গায় আমার ইমানের সঙ্গে সম্পর্ক। ইমানে আঘাত এনে নেতা মানবো আমি? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, মোল্লা কতটা জোরে বলেন? অথচ এই মুসলমান জাতি, মোল্লা জাতি সবথেকে পৃথিবীর বুকে মার খাচ্ছে বেশি। কেন? এদের নেতা মন্ত্রীদের সঙ্গে সম্পর্ক ভালো, আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্ক নেই। কথা বোঝাতে পারলাম না? এদের সঙ্গে সম্পর্ক থাকার দরকার ছিল কাদের? আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে। আর এদের সঙ্গে সম্পর্ক কাদের? যত এলাকার হারাম করে, টপ র‍্যাঙ্কের হারাম করে, এদের সঙ্গে সম্পর্ক ভালো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর বাড়াবো না, আল্লাহ পাক চাইলে আবার দেখা হবে। আসুন সকলে একটু দাঁড়াই, আল্লাহ চাইলে আবার দেখা হবে। আসুন সকলে একটু দাঁড়াই, বিশ্বনবীর একটু সালাতু সালাম জানাই। ইয়া নবী সালাম। তালাল বদরু আলাইনা মিন